সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও না খুব ভালো আছি। আমি বিনিতা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি ওই 6টার দিকে। আর তারপর উঠে আমার বাসি নাইটিটা চেঞ্জ করে সমস্ত ঘর একটু ঝাড় দিয়ে নিয়েছি। তারপর হাজব্যান্ডকে চা বানিয়ে দিলাম, আর একটু চা না থেকে গেছিলো, সেটাই আমি এখন গরম করে নিলাম আমার জন্য, আর সেটা এখন আমি খেয়ে নিব। আর তোমরা দেখতেই পেলে এই চাটা খাওয়ার আগেই কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ওই একটু চুলটা আঁচড়িয়ে নিলাম, আর কপালে একটা টিপ ফোঁটা লাগিয়ে নিলাম, আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু আমি সকালবেলা একটু রেডি হয়ে নিই, তাহলে কিন্তু আমার একটু কাজ করতে কিন্তু ভালোই সকাল সকাল এনার্জি এসে পড়ে, জানো তো। আর তারপর দেখো আমি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য রান্নাঘরে এসে পড়েছি। আর আজকে সকালে টিফিনে হবে রুটি আর ঘুগনি। আর ঘুগনিটা একদম হালকা পাতলা করে, একদম তেল মশলা কম দিয়ে বানাবো, কারণ আমার ছেলে মেয়ে দুজনে একটু একটু করে খাবে, সেটার জন্য। আর এইদিকে আমি মটরটা কালকে রাত্রেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আজকে প্রেসারে 2টো মতো ছিটি দিয়ে নিয়েছি, আর সঙ্গে আলুও দিয়ে দিয়েছিলাম। এই তো এইভাবে ঘুগনিটা একদম সিম্পলভাবে বানিয়ে নিলাম। এইদিকে ঘুগনিটা হতে হতে আমি এইদিকে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমি আটার ডোটাও বানিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এই কাপড়গুলো ভেজানো কমপ্লিট হয়ে গেলে আমি ওইদিকে রুটি বানিয়েও কিন্তু ওদেরকে সার্ভ করে দিয়ে দেবো। এই যে দেখো ঘুগনিটা হয়ে গেল, ঘুগনিটা আমি নামিয়ে রেখে দিলাম। আর এইদিকে ছেলের জন্যও কিন্তু সুজি বানিয়ে নিচ্ছি। ছেলে তো রুটি খাবে না, আর খেলেও 1-2 পিস ছোটো ছোটো টুকরো আমাদের থেকে নিয়ে খেতে পারে, কিন্তু ওটাতে তো ওর পেট ভরবে না, তার জন্য ওর জন্য একটু সুজি বানিয়ে নিলাম। আর এইদিকে এখন ঋষিকার পাপাকে রুটি আর ঘুগনি এখন আমি দিয়ে দিব। তারপর দেখো সকালের ব্রেকফাস্ট করে সোজা এসে পড়েছি বেডরুমে। এখন বেডরুমটা একটু ক্লিন করে নিব, একটু বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। তারপর একটু হালকা ডাস্টিং করে নেব, সেটা তো না করলে হবে না, রোজেরটা রোজ করেই নিতে হয়। আর রোজ দিন যদি আমরা এরকমভাবে ডাস্টিংটা আমাদের রুটিনে রাখি, তখন কিন্তু ভালোই পরিষ্কার থাকে আমাদের ঘরগুলো, এত একটা ডিপ ক্লিন করার দরকার পড়ে না। এইভাবে যদি রোজ আমরা ক্লিন করে নিই, আমাদের সপ্তাহে কিন্তু যেই ডিপ ক্লিনটা করতে হয় সেটার কিন্তু এত একটা দরকার পড়ে না, রোজ এইভাবে করলে কিন্তু আমাদের ডিপ ক্লিন থাকে ঘরগুলো। আর এই ড্রেসিং টেবিলের গ্লাসটা না আমার প্রতিদিনই মুছতে হয়, কারণ ঋষি এখানে উঠে যে এই হাত দিয়ে কিছু না কিছু হাতের ছাপ বসিয়ে দেয়। আর এইদিকে দেখো এখন কুলারটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কুলারের যে এই লেয়ারগুলো দেখছো না ফাঁকা ফাঁকা, এদিকে কিন্তু অনেক ধুলো জমে থাকে, জানো তো। আর এমনি তো কুলারটা আমি ঢেকেই রাখি, কিন্তু কোথার থেকে যে ধুলোগুলো ঢুকে সেটা আর বলতে পারি না। আর এইদিকে দেখো আমি সোফার কাভারগুলো পেতে নিচ্ছি। আর এইদিকে দেখো ঋষিও আমাকে কিন্তু হেল্প করছে, ও ভিতর দিকে এরকম করে গুজে গুজে ঢুকিয়ে দিচ্ছে। আর এই 2 দিন ধরে কিন্তু ঋষি কিন্তু এত একটা দুষ্টুমি করে না, কেন বলো তো? এই যে হলুদ গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু নতুন, আর এই নতুন গাড়িটার পিছনেই কিন্তু ও লেগে আছে এই 2 দিন ধরে, তার জন্য কিন্তু এত একটা দুষ্টুমি করছে না, জানো তো। আর বাচ্চারা মনে হয় এরকমই হয়, নতুন কোনো একটা জিনিস পেলে সেটার পিছনেই মনে হয় কয়েকদিন লেগে থাকে। আর তারপরে এইদিকে দেখো আমি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে ঋষিকার জন্য এখানে বানানা শেক বানাতে এসে পড়েছি। ওকে একটু বানানা শেক বানিয়ে দিব, কারণ ও নাচের ক্লাসে যাবে, আর রুটিটাও সেমন করে ভালো করে খায়নি, আধা রুটি খেয়েছে। আর এদিকে বানানা শেকে আমি কাজু কিশমিশ খেজুর দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ মতো চিনিও দিয়ে দিয়েছি, একটু মিষ্টিটা হলে টেস্টটা ভালো লাগবে। আর দুধ দিয়ে দিলাম, আর তারপর ওকে বানানা শেকটা দিয়ে দিলাম। তারপর ও খেয়ে নাচের ক্লাসে চলে গেল। আর এখানে না আমি একটা আইস কিউবও দিয়েছিলাম, এটা দিতাম না, কিন্তু ওর বলে লাগে একটু ঠান্ডা ঠান্ডা খাবে, সেটার জন্য আইস কিউব একটা দিয়ে দিলাম। আর ঋষিকাকে নাচের ক্লাসে পাঠিয়ে ওর পাপা ওকে নিয়ে গেল। তারপর আমি এই ঘর ঝাড় করে নিচ্ছি, এখন সমস্ত ঘর ঝাড় দিয়ে নিব, তারপর এই ঘরগুলোকে মুছে নিব। এই যে বন্ধুরা তোমাদেরকে বললাম না, ঋষি কিন্তু গাড়ি নিয়ে একদম ব্যস্ত, এই তো এখনও কিন্তু গাড়িতেই বসে আছে। অন্য দিন কিন্তু আমি ঝাড় দেওয়ার সময় আমার ঝাঁটার আগে পিছনে ঘোরাঘুরি করবে, আজকে কিন্তু ভালোই হয়েছে, দেখো একদম গাড়িতেই বসে আছে, কোনো ডিস্টার্ব দিচ্ছে না। এই তো এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি।
এইদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে আমি একদম সোজা চলে যাব স্নান করতে। আর যেগুলো কাপড় আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও একবারে কেচে ধুয়ে নেব। আর এইদিকে দেখো এখন আমি সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। আর আমার ঋষি সোনা কিন্তু এই যে দেখো জল ধরার জন্য কিন্তু একদম রেডি হয়ে আছে। জলের বালতি যখনই দেখে তখনই ওই জল নিয়ে ঘাটাঘাটি করবে। আর আমি বালতিটা এখন সরিয়ে দিলাম, তার জন্য এখান থেকে উঠে চলে গেল। আর প্রতিদিন এই সিঁড়িগুলোকে মুছে কিন্তু আমি জল দিয়ে ধুইয়ে দিই। আর এখন কদিন ধরে কি হচ্ছে বলো তো, এই সিঁড়িগুলো মুছলেও যে একদম পরিষ্কার থাকে না। কারণ এই আমাদের এই গেটগুলো খোলা থাকে, আর গেট খোলা থাকলে কিন্তু এই যে রাস্তার কুকুরগুলো এসে, সমস্ত কুকুর এসে 3-4টা কুকুর আসবে, এসে এই সিঁড়িতে বসে থাকবে, নিচেও থাকবে, সিঁড়িতেও বসে থাকবে, আর সিঁড়িগুলো একদম মাটি মাটি করে রেখে দেয়। আর তার মধ্যে আমাদের পাশেই, আমাদের ফ্রন্টেই একটা বিল্ডিং হচ্ছে, আর সেই বিল্ডিংয়ের জন্য সমস্ত ধুলো উড়ে উড়ে এখানে সিঁড়িতে এসে পড়ে, বারান্দায়। তারপর ঝাড় দিলেও কিন্তু পরিষ্কার থাকে না। ওই সারাদিনে কয়েকবারই কিন্তু বারান্দা সিঁড়িগুলোকে কিন্তু ঝাড় দিয়ে রাখতে হয়, না হলে কিন্তু একদমই পরিষ্কার থাকে না, এই কুকুরগুলোর জন্য আর এই বিল্ডিংটার জন্য। এখন কবে যেগুলো ঠিক হবে, গেট তো খোলাই থাকবে, সেটা তো আর উপায় নেই, কারণ গাড়ি ঢুকাবে, বের করবে, বারবার গেট খোলাই থাকবে। তারপর দেখো বন্ধুরা, আমি স্নান করে কিন্তু এসে পড়েছি। আর এদিকে স্নান করে এসে যে সিঙ্কে অল্পটুকু বাসন ছিল, সকালের তো সমস্ত বাসন ধোয়া হয়েই গেছিলো, কিন্তু এই যে ঋষিকার জন্য যে বানানা শেকটা বানিয়েছিলাম সেটার কয়েকটা বাসন ছিল, এখন সেগুলো ধুয়ে নেব। আর সত্যি বলতে বন্ধুরা, আমার সকাল 7টার থেকে কিন্তু এই 10টার মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল বন্ধুরা এইভাবে যদি আমরা একটু কাজ করে নেই, রেস্ট না নিয়ে একভাবে যদি সমস্ত কাজ করে নেই, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমাদের সকালের ভিতরেই, সকাল এই 10টার ভেতরে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়নি, কারণ আজকে টিফিনে ওই যে রুটি আর ঘুগনি বানালাম, সেটার জন্য। অন্যদিন কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেই, আর একটু ঘরের কাজটা আর একটু দেরি হয়। আর আজকে রুটি ঘুগনি বানিয়েছি বললে একটু তাড়াতাড়ি হলো, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর অন্য দিন তো আমি সকাল থেকে রান্না দিয়ে তোমাদের সাথে শেয়ার করি, আর রান্না করে ঘরের কাজকর্ম সেগুলোই করি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা, আর আজকে আমি তোমাদের সাথে রান্না বান্না করছি শেয়ার করলাম না, খালি সকালের টিফিনটা একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আর একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসনই ধোয়া হয়ে যাচ্ছে। আর এই বাসনগুলো ধুয়ে আমি ঋষিকে স্নান করিয়ে নিব। তারপর বন্ধুরা আবার দুপুরের জন্য রান্নাবান্না রেডি করতে হবে। আর ওই ঋষিকে স্নান করিয়ে দুপুরে আজকে রান্না করব হলো ওই মাছের ঝোল আর ডাল, আর একটু কিছু ভাজা করে নেব, ভেবেছি পটল ভেজে নেব, আর এই সিম্পলই করব। আর সকালের তো ঘুগনি ছিল, সেটা দিয়ে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা।